গণসংযোগে অংশ নেওয়ার সময় গুলিতে নিহত হয়েছেন চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সরওয়ার হোসেন বাবলা। এই ঘটনায় চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহও গুলিবিদ্ধ হন। গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় নগরের এভার কেয়ার হাসপাতালে বাবলাকে মৃত বলে ঘোষণা করা হয়। বাবলার মৃত্যুর পর থেকে নগরের চালিতাতলীর খন্দকার পাড়ায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় বাবলা গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হওয়ার পর তিনি বিএনপি নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কারাগারে থাকাকালীন চট্টগ্রাম ৪ আসনে বিএনপির নেতা আসলাম চৌধুরীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে, যা মুক্তির পর আরও ঘনিষ্ঠ হয়। পরবর্তীতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের সঙ্গেও তার সম্পর্ক তৈরি হয়। মাত্র ১ মাস আগেই বিয়ে করেছিলেন বাবলা। তার বিয়েতে এরশাদ উল্লাহ ও আবু সুফিয়ান সহ দলের বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বিএনপির বিভিন্ন সমাবেশে তাকে তাদের পাশে দেখা গেছে। এদিকে সরওয়ার বাবলার বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, তার বাবা আব্দুল কাদের ছেলের রক্তমাখা কাপড় নিয়ে উঠোনে বসে আছেন। পুরো বাড়ি জুড়ে যেন তৈরি হয়েছে শোকের মাতম ও কান্নার রোল। বাবলার পরিবার এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। নির্মমভাবে হত্যা যোগ্য নিরীহ হওয়া আর সম্পূর্ণভাবে প্রশাসনের কাছে বিচার চাই এবং আর যেন মানে সন্ত্রাস ধরি শপথ করাই বলে আর জোর দাবি জানাই। এরকম কেন বললো মাঝে মাঝে একটা বাড়া দিতে করলে ক্ষতি করছে আর তো না জানি আর তো নো দেখি কোনো সময় বাইক তৈলে ক্ষতি করতে ওই আর বিচারিয়ান চাই। ও হর পার্টির লোক তো দ্বন্দ্ব নাই। ও আসাম চৌধুরীর দেয়াল হাইতি ৮ বছর যে ব্যানার দেখেন তো ব্যানার একটা না ৮ বছর তো তাকে আমরা খাড়া করো। তারপরে আসাম চৌধুরী আমার পল্লাই দেখি মিথ্যে মামলা দেখি এগিন প্রত্যাহার করছি দেখা করতুন। এদিকে পুলিশ জানিয়েছে, বাবলার হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা রুজু হয়নি।